বাদুড়িয়া নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী, দুশ্চিন্তায় পরিবার সহ গোটা গ্রাম। প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী, দুশ্চিন্তায় পরিবার সহ গোটা গ্রাম। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের বাদুড়িয়া থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবেনা গ্রামের বাসিন্দা সাহেব আলী গাজী ও ঝর্ণা বিবির মেয়ে আরিফা খাতুন। সে চাতরা গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। চলতি মাসের 17 তারিখ থেকে এসে নিখোঁজ। ওই ছাত্রীর বাবা মা কর্মসূত্রে গুজরাটে থাকায় নিজের মামার বাড়ি থেকে এসে পড়াশুনো করত। নিখোঁজ ছাত্রীর বাবা সাহেব আলী গাজী জানান, 17 তারিখ পড়তে যাওয়ার জন্য পাশের পাড়ার থেকে সাইকেল আনার জন্য বাড়ি থেকে বেরোয় ওই ছাত্রী। তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। ওই ছাত্রীর একাধিক বন্ধু বান্ধবী তথা পরিবারের অন্যান্য সদস্যদের কাছে খোঁজখবর নিলেও তার কোনো খোঁজ না মেলায় অবশেষে বাদুড়িয়া থানার দ্বারস্থ হন তারা। 18 তারিখ ওই ছাত্রীর মামা আব্দুল হাই বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাদুড়িয়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর ডায়েরি থেকে আসামের একটি ছেলের নাম পাওয়া যায়। তার সাথে নাকি একাধিকবার ফোনে ও ভিডিও কলে কথা হয় ওই ছাত্রীর। এলাকার সমাজসেবী হারুন মণ্ডল বলেন, খুবই দরিদ্র ঘরের মেয়ে ওই আরিফা খাতুন। কিভাবে সে নিখোঁজ হয়ে গেল তা আমরা বুঝতে পারছি না। প্রশাসনের উপর আস্থা রয়েছে, প্রশাসন নিশ্চয়ই ওই ছাত্রীকে খুঁজে বার করবে। আমরা পরিবারের কাছে সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কিন্তু হঠাৎ কি করে ওই নাবালিকা ছাত্রী নিখোঁজ হয়ে গেল? অপহরণ নাকি স্বেচ্ছায় সে বাড়ি ছেড়ে পালিয়েছে? পাশাপাশি প্রেমের টানে সে আসামে পাড়ি দিয়েছে নাকি না অন্য কেউ তাকে পাচার করেছে? পুরোটাই তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। মেয়ে বাড়িতে বেরিয়েছে 17 তারিখ বেলা 2টোয় সাইকেল আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। বেরোনোর পরে তারপর থেকে আর বাড়ি ফিরেনি। তারপরে এনারা খোঁজাখুঁজি করছিল। খোঁজাখুঁজি করার পরে মোটামুটি 6টা সাড়ে 6টা পর্যন্ত খুব খুঁজেছে। তারপরে পায়নি যখন, তখন ওরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে পুলিশের কাছে যেতে হবে। পুলিশের কাছে গিয়েছে, মিসিং ডায়েরিও করা হয়েছে। ওই মিসিং ডায়েরিটা গিয়েছিল 17 তারিখে। 17 তারিখে নেয়নি, বললো 24 ঘন্টা না দেখে আমরা নেব না। তারপর 18 তারিখে মিসিং ডায়েরিটা নিয়েছে। মেয়ে বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে। প্রথম বলছিল ওরা কিছু জানি না, তারপরে বললো একটা ছেলের সাথে ভিডিও কল করতো, চাটও করতো। সেটা অ্যাড্রেস ওর খাতায় লেখা আছে আসাম ঘোলারঘাট বলে। ছেলের নামটা ওদের খাতায় লেখা আছে আকাশ, কিন্তু নাম্বারে আমি যেটা ফোনপেতে পেলাম ঈশান বর্মন বলে। সেটা পুলিশকেও জানানো হয়েছে। বাড়ি ছিলাম না, আমরা থাকি গুজরাটে। ওর নানির কাছে থাকে ও মেয়ে। ওর নানির কাছে আমি দুপুরবেলা ফোন করেছি, বলছে মনা পড়তে গেছে। মনার সাথে তো আমার কথা হয়নি। তারপরে রাত 9টার সময় আমার কাছে খবর চাইছে তোর মেয়ে পাওয়া যাচ্ছে না। তারপরে এরকম বলছি কি হয়েছিল আমার মেয়ের, বলছে সাইকেল আনতে গিয়েছিল। বলছি সাইকেল এনে আমি পড়তে যাব। সাইকেল নিয়ে বাড়ি আসিনি। তারপর না, কোনো একটাই ফোন ছিল, ও নিয়ে নিল। ওর মামারা ওর কাছ থেকে ও ফোন নিয়ে গেছে, কিছুই নিয়ে যায়নি। আমি কারো সন্দেহ করছি না, খালি আল্লাহর কাছে যাই আমার মেয়ে আমার কাছে ফিরে আসো।